অক্ষয় হোক সকলের সুখ শান্তি এবং সমৃদ্ধি। শুভ অক্ষয় তৃতীয়া। আমার মা ছোটোবেলায় বলতো যে চল একটা শুদ্ধ জামা পরে নে, মন্দিরে যাব। আমি বলতাম মন্দিরটা আবার কি? মা বলতো মন্দির হলো ভগবানের জায়গা, ভগবানের বাড়ি, তাই শুদ্ধ আচারে শুদ্ধ বিচারে সেখানে যেতে হয়। শুদ্ধ আচার বিচার বলতে এখন বুঝি মনের শুদ্ধিকরণ, কিন্তু এটাও বিশ্বাস করি যখন আমরা জামা কাপড়টা শুদ্ধ পরি অটোমেটিক্যালি মনের সেটা একটু হলেও এফেক্ট করে। যেমন ধরুন আমার যখন মনটা খুব খারাপ হয় তখন যদি সাজুগুজু করি, একটু ভালো জামা পরি, একটু লিপস্টিক লাগাই, একটু কাজল পরি বা কোথাও একটু ঘুরতে যাই, মনটা অটোমেটিক্যালি ভালো হয়ে যায়। ঠিক সেই রকমই একটা ব্যাপার। আমি কিন্তু মনে করি যে মন্দির, এখনও মনে করি মন্দিরটা ভগবানের বাড়ি। সেখানে গিয়ে আমি যদি প্রার্থনা করি ভগবান ডিরেক্ট সেটা শুনতে পান, এইটা আমি এখনও মনে করি। যদিও জানি অনেকে মনে করেন যে ভগবান সর্বত্র বিরাজমান, এ আবার কী কথা বলছে। অবশ্যই ভগবান সর্বত্র বিরাজমান, উনি সব দেখছেন আমাদের, কিন্তু এটা আমার ভাবনা। তাই আমি বারবার ছুটে যাই মন্দিরে। আমার খুব ভালো লাগে মন্দিরে যেতে, মন্দিরে কিছুক্ষণ বসে থাকতে, ঘন্টা বাজাতে, ভগবানের সামনে বসে প্রার্থনা করতে, এগুলো আমার ভালো লাগে।